হাই ফ্রেন্ড, শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা তো জানো আমি কোথায় আছি, আমি বাবার বাড়িতে আছি। তো দেখো পরিবেশটা কত সুন্দর, দেখেছো? আর সামনে এই দিকটায় আছে পাকা রাস্তা, দেখো কত সুন্দর। এই জায়গাটা দেখতে পাচ্ছ, পেছনে যে জায়গাটা তিরপল আছে, ওইখানটাতে ধানের কাজ হয়, ধান শুকানো হয়। তো আমার বাবার বাড়িতে তো ধান চালের কাজ করে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো পাকা রাস্তা, সব সময়তে এরকমভাবে গাড়ি যাওয়া আসা করে, প্রচণ্ড রাত দিন 24 ঘন্টা গাড়ি যাওয়া আসা করে। আর দেখো এই চাতালটা, এটা আমাদের নয়, এটা অন্য কারোর চাতাল। এখানে দেখো এমন এইভাবে ধান শুকানো হয়। তো তোমরা আগে দেখেছো কিনা জানি না। তো দেখো বন্ধুরা, একটুখানি আগেই বৃষ্টি এসেছিলো, তো তার জন্য ওইগুলো গুটিয়ে দিয়েছিল। তো দেখো আবার রোদ উঠে পড়েছে, তার জন্য আবার ধানগুলো ছড়িয়ে দিয়েছে। খুবই কষ্ট, ঠিক আছে। আর কিভাবে কোথায় ধান সিদ্ধ করে দেখো, এই যে এগুলো তোমরা আগে পরে দেখেছো কিনা জানি না। তো এগুলোর মধ্যে ধান সিদ্ধ হয়, এগুলো এই যে স্টিমগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে ধান সিদ্ধ হয়। আর এর মধ্যে ভাপানো হয়, ভাপিয়ে এর মধ্যে জলে ফেলে দেয়। আবার এখান থেকে তুলে এগুলোর ভেতরে দিয়ে তোমার কারেন্টের সাহায্যে, এখানে উনুন আছে, এই দেখো এইখানটাতে উনান আছে। তো এগুলো কারেন্টের দ্বারাই ধান ভাবানো হয়, সিদ্ধ হয়। তারপরে তোমার এইভাবে তিরপলে ছড়িয়ে দিয়ে তারপরে সিদ্ধ করে। তো দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা জানো তারা তো জানো কতটা কষ্ট, আর যারা জানো না তারাও তোমরা দেখে নিলে যে খুবই কষ্ট। এখনই বৃষ্টি আসছিল, গুটিয়ে দিয়েছিল, তো আবার রোদের মধ্যে আবার ছড়িয়ে দিয়েছে। আর খুবই রিস্কের কাজ, যখন গাড়ি আসে পাকা রাস্তা, আর ধরো সেই টাইমে সেই মুহূর্তে যদি বৃষ্টি আসে, তো কতটা মানে মনের মধ্যে একটা গাড়ি আসবে কি এরকম একটা ভয় থাকে। তো দৌড়ে দৌড়ে সে ওপারে গিয়ে তোমার ধানগুলো জড়ো করার জন্য দৌড়োতে হয়, ছুটতে হয়। তো দেখো একদম মেন রাস্তা, এই রাস্তাটা পুরো ব্যান্ডেল যাওয়া যাবে এই রাস্তাটা ধরেই। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে ধান সিদ্ধ করে। তো এগুলো যখন ছিল না তখন চাতাল, সেই আগেকারে যখন মানুষের সেই মাটি দিয়ে উনুন বানিয়ে সিদ্ধ করতো, তো সেইভাবে করতো। তো এখন তো ডিজিটাল যুগ, তার জন্য এইভাবে এখন সিদ্ধ। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তুলে ধরি, তো তোমরা সেই কষ্টের মূল্যটা তোমরা আমাকে দিও। তো প্লিজ আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই।